আজকে ক্রাইমের যে সত্য ঘটনাটা শুরু করছি সেটা উত্তরপ্রদেশের একটা ঘটনা। উত্তরপ্রদেশের বলরামপুরের মৌলানা আজাদ নগর নামের যে এলাকা রয়েছে সেখানকার বড় জল ট্যাঙ্কের পাশে একটা ফ্যামিলি থাকতো, নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি। ফ্যামিলিটা ছিল হামিদ শেখের ফ্যামিলি। হামিদ শেখ পেশায় একজন বাস কন্ডাক্টর। তিনি নগর নিগম বা সেখানকার স্টেট গভর্নমেন্টের যে বাস, তার একজন কন্ডাক্টর ছিলেন। তার দুই ছেলে দুই মেয়ে। বড় মেয়ে বিবাহিতা, তারপরে এক মেয়ে ও ছোট দুই ছেলে, সবাই স্টুডেন্ট। 12 পাস করার পরে তার মেয়ে, যার নাম ছিল আসমা, আসমা চাইছিল কোনো ভালো ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করতে। বাবার আর্থিক অবস্থা খুব একটা ভালো নয়, সেই জন্য আসমা জানতো যে যা করতে হবে তাকে নিজের চেষ্টায় করতে হবে, নিজের যোগ্যতায় করতে হবে। সেই জন্য সে চেষ্টা করছিল যদি আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে সে ভর্তি হতে পারে। আলিগড় মুসলিম ইউনিভার্সিটি একটা বিখ্যাত ইউনিভার্সিটি, সেখানে খুব সহজেই ভর্তি হওয়া যায় না। কিন্তু আসমা যথেষ্ট মেধাবী একজন ছাত্রী ছিল। সে পরীক্ষা দিয়েছিল। পরীক্ষা দেওয়ার পরে সে চান্স পেয়েছিল আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার। সেখানে গিয়ে সে নিজের অ্যাডমিশন করিয়েছিল। সেই সঙ্গে সেখানকার যে হোস্টেল আছে সেইখানেও থাকার সুযোগ সুবিধা সে পেয়েছিল। আগেই বলেছি যে সে একজন মেধাবী ছাত্রী ছিল। আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে যখন সে পড়তে গেছিল সেখানকার একজন প্রফেসরের সাথে তার খুব ভালো সম্পর্ক তৈরি হয়েছিল। সম্পর্কটা বেশ ভালোই চলছিল। তবে হঠাৎ করে কলেজ কর্তৃপক্ষের কাছে গিয়ে আসমা একটা কমপ্লেন করেছিল ওই প্রফেসরের বিরুদ্ধে। কমপ্লেনটা ছিল যে ওই প্রফেসর তাকে যৌন শোষণ বা যৌন নির্যাতন করেছে। ব্যাপারটা পুরো আলিগড় ইউনিভার্সিটিতে ছড়িয়ে পড়েছিল। এই ব্যাপারটাতে যখন মিডিয়া প্রবেশ করেছিল, ব্যাপারটা পুরো উত্তরপ্রদেশে ছড়িয়েছিল। সেই সঙ্গে এই খবরটা গিয়ে পৌঁছেছিল আসমার বাবা মা আর আসমার কিছু আত্মীয় স্বজনদের কানেও। বাবা খুব চিন্তায় পড়ে যায়। বাড়ি থেকে দূরে হোস্টেলে থেকে মেয়ে পড়ছে, পুরো ভবিষ্যৎটা তার বাকি রয়েছে। কোথাও ভালো ফ্যামিলিতে তার বিয়ে দিতে হবে। তার নামে যদি এই ধরনের খবরগুলো লোকজন পায় তাহলে হয়তো তিনি আর পারবেন না তার বিয়ে দিতে। সেই জন্য তিনি বুঝিয়ে সুঝিয়ে আসমাকে সেখান থেকে নিয়ে বাড়ি চলে এসেছিলেন। চারিদিকে আত্মীয় স্বজনদেরকে বলেছিলেন যে তিনি আসমার বিয়ে দিতে চান। আসমার কিন্তু গ্রাজুয়েশন করাটা আর হয়নি, মাঝপথেই তাকে পড়া ছেড়ে বাড়ি চলে আসতে হয়েছিল। তার বাবা তার জন্য একটা পাত্র ঠিক করেছিল। পাত্র ছিল একজন প্রফেসর, চেন্নাইতে থাকতো। সেই পাত্র উত্তরপ্রদেশের লখনৌর বাসিন্দা। তার নাম ছিল হামিদ। হামিদ দেখতে আসে আসমাকে। আসমার সাথে কথা বলার পর হামিদের খুব ভালো লাগে, আসমারও ভালো লাগে। কারণ আসমা পড়াশোনা ব্যাপারটা ভালোবাসতো। আর আসমা যখন দেখেছিল যে তার হাজবেন্ড একজন প্রফেসর, আসমা আর না করেনি। আসমার বিয়ে হয়ে গেছিল হামিদের সাথে। হামিদের সাথে আসমা চেন্নাই চলে গিয়ে সংসার শুরু করেছিল। তবে খুব বেশি দিন সংসারটা টেকেনি। কিছুদিনের মধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, মনোমালিন্য শুরু হয়ে গেছিল। মনোমালিন্যর প্রধান যে কারণ সেটা হচ্ছে আসমার হাজবেন্ড হামিদ একটা কনজারভেটিভ ফ্যামিলির মানুষ। সেখানে আসমা ছিল একজন খোলা মনের মানুষ, স্বাধীন চেতা একজন মানুষ। সে ভুলকে ভুল বলতে ভালোবাসতো, সেটার সে বিরোধ করতে ভয় পেত না। সে মাথা নিচু করে সব কথা শুনে ফেলবো এমন মেয়ে ছিল না।
তার এই স্বাধীন চেতা মনোভাবের জন্যই তার হাজবেন্ডের সঙ্গে তার সংসারটা টেকেনি। এক সময় তার ডিভোর্স হয়ে গেছিল। ডিভোর্সের পর সে বাধ্য হয়েছিল চেন্নাই ছেড়ে নিজের বাপের বাড়িতে চলে আসতে। বাপের বাড়িতে আসার পর সে নিজের বাবাকে জানায় যে তুমি ভুল মানুষের সাথে আমার বিয়ে দিয়েছো, আমি পড়াশোনাটা শেষ করিনি বলে আমাকে তোমার বাড়ি ফিরে আসতে হয়েছে। যদি আমার কাছে যোগ্যতা থাকতো তাহলে আমি নিজের ব্যবস্থাটা নিজেই করে নিতাম। এবার আমি যদি নিজের পড়াশোনা করার জন্য আবার আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে ফিরে যাই, পড়াশোনা শুরু করি, তুমি বা মা আমাকে বাধা দেওয়ার চেষ্টা করো না, কারণ আমি বাধা শুনবো না। আমাকে কিছু করতেই হবে, নিজের পায়ে দাঁড়াতেই হবে। এবার তার বাবা আর বিরোধিতা করেনি। আবারও সে চলে গেছিল আলিগড়, আবার হোস্টেলে থেকে পড়াশোনা শুরু করেছিল। বিএ পাশ করার পরে সে এমএ তে অ্যাডমিশন করেছিল। মনে মনে তার ইচ্ছা ছিল সে প্রফেসর হবে। তার যে হাজবেন্ড ছিল তার সাথে কথাবার্তা বলে বা তার বিষয়ে সব জানার পরে সে বুঝতে পেরেছিল যে প্রফেসর হতে গেলে কি কি করতে হয়। সেই জন্য সে সেইগুলোই করার চেষ্টা করছিল। আর সে মনে প্রাণে তার একটাই চেষ্টা ছিল যে সে প্রফেসর হবে। সে যখন এমএ পড়ছিল তখন আলিগড়েরই একটা অনুষ্ঠানে এক ভদ্রলোকের সাথে তার আলাপ হয়েছিল। ভদ্রলোকের নাম ছিল সুলেমান। ভদ্রলোক ছিল একজন ধনী ব্যবসায়ী। সারা আলিগড় শহরে বা ইউপির বিভিন্ন জায়গায় তার হোটেল আর রেস্টুরেন্টের ব্যবসা ছিল। সুলেমানের সঙ্গে তার সম্পর্কটা প্রথমে বন্ধুত্ব দিয়েই শুরু হয়েছিল। সম্পর্কটা খুব কম সময়ের মধ্যেই অনেকটা এগিয়ে গেছিল। দুজন দুজনকে ভালোবাসতে শুরু করেছিল। সুলেমান প্রচুর টাকা খরচ করত আসমার জন্য। আসমারও কিন্তু টাকার খুব দরকার ছিল, কারণ আসমার পড়াশোনার অনেক খরচ ছিল। আসমা কোনো কাজ করতো না, নিজের পুরো সময়টা পড়াশোনাতেই সে থাকতো, কারণ সে চাইছিল প্রফেসর হতে। খুব সহজেই প্রফেসর হওয়া যায় না, সে সেটাও জানতো। সেই জন্য সে সারাদিন সারা রাত পড়াশোনাই করত। আর তার খরচের সমস্ত টাকার যোগান দিত সুলেমান। এক সময় আসমা সুলেমানকে বলে যে এবার আমাদের বিয়ে করে ফেলা উচিত। কিন্তু আসমার মনে হয় সুলেমান বিয়ে করতে চাইছে না। ব্যাপারটা সে বোঝে না যে কেন এমনটা। তারা দুজন এখন খুব ঘনিষ্ঠ একটা সম্পর্কে আবদ্ধ হয়েছিল, তাও সুলেমান তাকে বিয়ে করতে চাইছিল না। যখনই বিয়ের কথা হচ্ছিল সে নানা রকম বাহানা করে ব্যাপারটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছিল। বলছিল তুমি এখন পড়াশোনা করো, পড়াশোনাটা শেষ করে নিয়ে তারপর বিয়ে হবে। কিন্তু হঠাৎ করে একদিন একটা আননোন নম্বর থেকে আসমার কাছে একটা কল এসেছিল। আসমা যখন কথা বলে, অপর প্রান্ত থেকে কথা বলছিল সুলেমানের স্ত্রী। সুলেমানের স্ত্রী ছিল, দুজন সন্তানও ছিল। এই ব্যাপারটা শোনার পরে আসমা আকাশ থেকে পড়ে। সে কিন্তু কখনো আশাই করেনি যে সুলেমান ম্যারিড একজন লোক হবে। তার খুব রাগ হয় সুলেমানের উপর। সুলেমানকে সে বলে তুমি আমার সাথে এমন কেন করেছো? সে বলে আমি বিয়ে করব ভেবে করিনি। কিন্তু ওই ঘটনার পর আসমা মনে মনে পুরুষ মানুষদেরকে অবিশ্বাস করতে শুরু করে। তার মনে হয় পুরুষ মাত্রই এরকম হয়, সুবিধাবাদী। কারণ তার হাজবেন্ডও তাকে হঠাৎ করে ছেড়ে দিয়ে সব সম্পর্ক চুকিয়ে দিয়ে আমেরিকা চলে গেছিল। সুলেমান তার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। নিজে ম্যারেজ সেটা লুকিয়ে তার সাথে সম্পর্ক তৈরি করেছিল। কিন্তু সুলেমানের সাথে পুরোপুরি সম্পর্কটা ভেঙে দেয়নি আসমা। কারণ আসমা নিজের খরচের জন্য টাকাটা সুলেমানের কাছেই পেত। আসমা প্রথম বিভাগে এমএ পাশ করে। এমএ পাশ করার পরে সে ঠিক করে সে এবার পিএইচডি করবে। পিএইচডি করার পরে সে প্রফেসর হবে।
সেই জন্য তার ইচ্ছা হয়েছিল এবার সে হোস্টেলটা ছেড়ে দিয়ে কোথাও একটা 1 BHK ফ্ল্যাটে রেন্টে থাকবে অথবা ফ্ল্যাটটা কিনবে। কিন্তু তার কাছে টাকা ছিল না, সে ফ্ল্যাট কিনবে কিভাবে? তখন তার মনে হয় যে সুলেমান তাকে ঠকিয়ে তার সঙ্গে সম্পর্ক রেখেছিল বেশ কিছু বছর। শুধু তাই নয়, সুলেমান তার সাথে বেশ ঘনিষ্ঠভাবে সম্পর্ক রেখেছিল, যেগুলোর প্রমাণও তার কাছে ছিল। সে চাইছিল যে সুলেমান তাকে একটা ফ্ল্যাট কিনে দিক, সেই ফ্ল্যাটে সে থাকবে, তারপরে আর সুলেমানকে বিরক্ত করবে না। ফ্ল্যাট কেনার জন্য সে একাই একদিন একজন প্রপার্টি ডিলারের কাছে গেছিল, যে ফ্ল্যাটের কি দাম, কেমন লোকেশন, এই ব্যাপারগুলো জানতে। সেখানে গিয়ে যে প্রপার্টি ডিলারের কাছে সে গেছিল, সেই প্রপার্টি ডিলারের তাকে খুব ভালো লাগে। তারপর থেকে প্রপার্টি ডিলারের সাথে তার নাম্বার আদান প্রদান হয়, দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়। ব্যাপারটা বুঝতে পেরেছিল আসমা যে প্রপার্টি ডিলার তার প্রতি ইন্টারেস্টেড। আসমার মনে হয়েছিল এটা খুব ভালো সুযোগ, সুযোগের সদ্ব্যবহার করা উচিত। তারপর থেকেই আসমা জাভেদ নামের ওই প্রপার্টি ডিলারের সাথে বেশ ভালো একটা সম্পর্ক তৈরি করেছিল। প্রপার্টি ডিলার একটা ফ্ল্যাট আসমাকে দিয়েছিল থাকার জন্য। তারপর থেকে আসমা সেখানেই থাকতে শুরু করে, সেখান থেকে সে পিএইচডির পড়াশোনা শুরু করে। 2014 সালে আসমার পিএইচডি কমপ্লিট হয়ে যায়। তারপরে সে বিভিন্ন জায়গায় চেষ্টা করতে শুরু করে প্রফেসর হওয়ার। কিন্তু প্রফেসর হওয়ার যে বিভিন্ন পরীক্ষা হয় প্রতিযোগিতামূলক, তাতে আসমা সফল হতে পারে না। আসমার মন খুব খারাপ, কিন্তু তখনও জাভেদ সব সময় তার সঙ্গ দেয়। জাভেদ কিন্তু ম্যারিড একজন লোক, 11 বছরের বিবাহিত জীবন ছিল তার, তার 3খানা সন্তান ছিল। তাও অদ্ভুতভাবে তার আসমাকে এতটাই ভালো লাগতো যে আসমার সব কাজ সে করে দিত। সব সময় আসমার এক ডাকেই সে হাজির হয়ে যেত। আসমা যখন যেখানে যেতে চাইতো নিজের গাড়িতে করে তাকে পৌঁছে দিত। আসমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছিল। আসমার সাথে জাভেদের একটা বন্ধুত্বের সম্পর্ক ছিল, তার থেকে বেশি কিছু ছিল না আসমার তরফ থেকে। কিন্তু জাভেদ মনে মনে আসমাকে বিয়ে করার তার খুব ইচ্ছা ছিল, কারণ জাভেদের সাথে জাভেদের যে স্ত্রী ছিল তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। কিন্তু আসমা তাকে কথায় কথায় সব সময় বুঝিয়ে দিত যে তুমি শুধুই আমার বন্ধু। ধীরে ধীরে জাভেদ আসমার জন্য অনেক টাকা খরচ করতে শুরু করে। আসমার কাছে যে দামি মোবাইল, আসমার কাছে যে দামি ট্যাব, সব কিন্তু জাভেদের দেওয়া। জাভেদ যখনই কিছু দিতে চাইতো বা জাভেদের দেওয়া ফ্ল্যাটে আসমা থাকতো। আসমার যে বাড়ির লোকজন, বাবা, ভাই, বোন, সবাই জাভেদকে চিনত। আর সবাই এটাই জানতো যে জাভেদ একজন খুব ভালো লোক, সে তাদের মেয়েকে খুব হেল্প করে। তারা মাঝে মধ্যে মেয়ের ফ্ল্যাটে এসেওছে, সেখানেও কিন্তু জাভেদের সাথে অনেকবার তার ফ্যামিলির দেখাও হয়েছে। তারা জাভেদকে খুব সম্মান করত, কিন্তু জাভেদ সব সময় আসমার সাথে বিয়ে করতে চাইত। তখনও কিন্তু আসমা সুলেমানের সঙ্গে সম্পর্কটা পুরোপুরি ভেঙে ফেলেনি। সুলেমানের সাথেও আসমা পরিচয় করিয়ে দিয়েছিল জাভেদের। জাভেদ বুঝতে পেরেছিল যে সুলেমানের সঙ্গে একসময় আসমার প্রেমের সম্পর্ক ছিল, তবে সুলেমান ম্যারেড জানতে পেরে আসমার দিক থেকে সেই সম্পর্কটা ভেঙে গেছিল। কিন্তু সুলেমানের আলিগড় এলাকাতে যথেষ্ট সম্মান ছিল, সেই জন্য সে আর চাইছিল না আসমার সাথে সম্পর্কটা কন্টিনিউ করতে। কিন্তু আসমার কাছে অনেক প্রমাণ ছিল সুলেমানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কে। ভয় পাচ্ছিল সুলেমান, যদি আসমা ব্যাপারগুলো পরিচিত লোকজনের মধ্যে জানিয়ে ফেলে। জাভেদ চাইছিল আসমার সাথে সুলেমানের সম্পর্কটা ভেঙে যাক, তাহলে আসমা তার সাথে বিয়ে করবে।
কারণ আসমা কোনো কাজ করে না, আসমার কাছে টাকা পয়সাও নেই, কিন্তু খুব ভালো একটা জীবনযাপন করার ইচ্ছা আছে আসমার। আসমার অনেক টাকা পয়সার দরকার, তাহলে আসমা বাধ্য হয়ে জাভেদের সাথে বিয়ে করে ফেলবে, এটাই তার মনের ইচ্ছা। সেই জন্য জাভেদ মাঝে মধ্যেই সুযোগ পেলে আসমাকে সুলেমানের ব্যাপারে নিন্দা করতো, যে সুলেমান তোমার সাথে এরম ব্যবহার করলো, বিবাহিত ছিল তাও তোমার সাথে অবিবাহিত বলে সম্পর্ক তৈরি করলো। আমি যদি তোমার জায়গায় হতাম তাহলে সুলেমানকে আমি একদম ছাড়তাম না, তাকে উচিত শিক্ষা দিতাম। এই সমস্ত কথা বারবার শোনার পরে আসমা স্থানীয় সিভিল লাইন থানায় গিয়ে সুলেমানের বিরুদ্ধে একটা এফআইআর করে। সুলেমান তার সাথে যৌন নির্যাতন করেছে। এই ব্যাপারটা পুলিশ স্টেশন থেকে যখন জানানো হয় সুলেমানকে, সুলেমান ভয় পেয়ে যায়। সুলেমান আর সুলেমানের দাদা আসমার কাছে আসে, এসে রিকোয়েস্ট করে যে মিউচুয়াল একটা আন্ডারস্ট্যান্ডিং করে ব্যাপারটাকে মিটিয়ে নিতে হবে, থানা পুলিশ করার দরকার নেই। দুই পক্ষ বসে কথা হয়, তারপরে সুলেমান 10 লাখ টাকা ক্ষতিপূরণ হিসাবে দিয়েছিল আসমাকে। আসমা তারপর থেকে লিখে দিয়েছিল যে আর কোনোদিন সুলেমানের সাথে সম্পর্কও রাখবে না, সুলেমানের সাথে কোনো কথাও তাদের আর হবে না। সুলেমান তারপর থেকে আর চেষ্টাও করেনি আসমার সাথে দেখা সাক্ষাৎ করার বা কোনো টাকা দেওয়া। ওই 10 লাখ টাকাটা পাওয়ার পরে আসমা খুব খুশিতে খুব ভালোভাবে জীবন কাটাচ্ছিল, কিন্তু জাভেদ মাঝে মধ্যেই আসমাকে শাসন করত। শাসন বলতে যে আসমা কার সাথে ফোনে কথা বলছে, কার সাথে বেশিক্ষণ কথা বলছে, ফোন করলে কেন ফোন এনগেজ পাওয়া যাচ্ছে, এই সমস্ত প্রশ্ন সে আসমাকে করতে শুরু করে। আসমা জাভেদকে বলে, এই ধরনের প্রশ্ন কোনোদিন আমার বাবা আমাকে করে না, তুমি এই ধরনের প্রশ্ন করার কে? এই কথাটা শোনাতে জাভেদের ভীষণ রাগ হয়। জাভেদ বহুদিন ধরে আসমার সমস্ত খরচ বহন করছিল, শুধু তাই নয়, আসমার যে ফ্ল্যাটটাতে থাকতো সেটাও জাভেদের দেওয়া। জাভেদ প্রত্যেকদিন আসমা একটা কোর্স করার জন্য হাথরাস যেত, জাভেদ নিজের গাড়িতে করে হাথরাস তাকে পৌঁছে দিত, সেখান থেকে নিয়ে আসতো। নিজের বেশিরভাগ সময়টা সে আসমার কাজেই লাগাতো। যদিও সে একজন বিবাহিত লোক, কিন্তু সে সত্যি সত্যি আসমাকে ভালোবাসত। আসমা কিন্তু একদিনের জন্য তাকে ভালোবাসেনি, শুধু ইউজ করেছিল, তার টাকাটা আসমার দরকার ছিল। একজন মেধাবী ছাত্রী এই ধরনের একটা ভুল ডিসিশন শেষ পর্যন্ত আসমাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছিল। যখন আসমার ওপরে রাগ হয় জাভেদের, জাভেদ গলা চেপে ধরেছিল আসমার। এক সময় আসমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিল। ওই অবস্থাতেই আসমাকে আসমার ফ্ল্যাটের খাটে ফেলে রেখে আসমার ব্যাগ থেকে আসমার মোবাইল, আসমার ট্যাব আর আসমার এটিএম কার্ড সবটা নিয়ে জাভেদ বাইরে বেরিয়ে যায়। বাইরে থেকে ধরে তালা বন্ধ করে দেওয়া হয়। সে বাড়ি চলে আসে, নর্মাল জীবনে ফিরে আসে। 6 মে 2015-তে আসমাকে জাভেদ মেরে ফেলেছিল। 8 তারিখ থেকে আসমার ভাই সালমান আসমাকে বারবার কল করছিল, কলটা সুইচ অফ আসছিল। 11 মে 2015-তে ভাই আর বাবা সোজা চলে আসে বলরামপুর থেকে আলিগড়ে। সিভিল লাইন থানায় গিয়ে বোনের হারিয়ে যাওয়ার একটা কমপ্লেন করে। বোন কোথায় থাকতো বা বোনের কি ফোন নাম্বার, এই সমস্ত ব্যাপারটা পুলিশ স্টেশনে জানিয়েছিল। পুলিশ সেই এরিয়াটাতে আসে যেখানে আসমা থাকতো। আসমার বাবা, আসমার ভাই সবাই ওখানে জাভেদকে চিনত। জাভেদের কাছে তারা যায়, জাভেদ তাদের সাথে সব সময় ছিল,
যখন পুলিশ স্টেশনে তারা গেছিল, জাভেদ কিন্তু পুলিশকেও বলেছিল, সেই সঙ্গে আসমার বাবা আর ভাইকেও বলেছিল যে সুলেমান নামের একজন ছেলের সাথে আসমার প্রেম ছিল, তবে বর্তমানে সুলেমানের সঙ্গে আসমার একটা শত্রুতার সম্পর্ক। কারণ সুলেমান বিবাহিত, নিজেকে অবিবাহিত জানিয়ে সে আসমার সাথে সম্পর্ক তৈরি করেছিল, কিন্তু আসমা যখন এই ব্যাপারগুলো জানতে পারে, সুলেমানের সাথে তার ঝামেলা হয়েছিল, 10 লাখ টাকা দিয়ে তাদের ঝামেলাটা কম্প্রোমাইজের পথে গেছিল। 20 জানুয়ারি 2015-তে সুলেমান তাকে 10 লাখ টাকা দিয়েছিল। তারপর থেকে তাদের দুজনের মধ্যে সম্পর্কটা একদম শেষ হয়ে গেছিল। তবে জাভেদের মনে হচ্ছে সুলেমান এই ঘটনা ঘটিয়ে থাকবে, সুলেমান আসমার সাথে কিছু একটা করেছে, তাই আসমাকে খুঁজে পাওয়া যাচ্ছে। পুলিশ বা আসমার বাবা ভাই দুপক্ষই ভাবছিল আসমার সাথে যা ঘটেছে সেটা ওই সুলেমান ঘটিয়েছে। ইতিমধ্যেই পুলিশ টিম চলে গেছিল আসমার বাড়িতে। ওই সোসাইটির লোকজনেরা বলে যে আসমার ফ্ল্যাট থেকে প্রচন্ড দুর্গন্ধ বেরোচ্ছে কয়েকদিন ধরে। দরজাটা ভাঙা হয়, ভাঙলে ভেতরে গিয়ে আসমার বডি আসমার খাটের উপরে পড়ে রয়েছে দেখা যায়। সুলেমানকে অ্যারেস্ট করা হয়। সুলেমানের জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে যে সুলেমান এই ব্যাপারটার সাথে সত্যি সত্যি জড়িত নয়। এবার আসমার কল ডিটেল চেক করা হয়। আসমার কল ডিটেল চেক করা হলে দেখা যায় যে সত্যি সত্যি 15 জানুয়ারির পর থেকে সুলেমানের সাথে আসমার একবারও কথা হয়নি। তবে কন্টিনিউয়াস প্রতিদিন জাভেদের সাথে আসমার কথা হয়। জাভেদ প্রতিদিন তাকে সঙ্গে করে নিয়ে হাতরাস যায়, হাতরাস থেকে ফিরে আসে। জাভেদের বাড়িতেও জানা যায় যে সে নিজের বাড়ির 3 সন্তান বা স্ত্রীর ওপরে একদম মনোযোগ দেয় না, সে সারাদিন কোনো এক আসমার কাজেই লিপ্ত থাকে। এবার জাভেদকে অ্যারেস্ট করে পুলিশ, সুলেমানকে ছেড়ে দেওয়া হয়। জাভেদের কাছে যখন একটু কড়াভাবে জিজ্ঞাসাবাদ হয়, তখন সে সমস্ত ব্যাপারটা পুলিশ টিমকে জানিয়েছিল। এটাই যে সুলেমানের প্রতি সত্যি সত্যি ইন্টারেস্টেড ছিল আসমা, তবে জাভেদের প্রতি ইন্টারেস্টেড ছিল না। জাভেদকে সে ইউজ করছিল শুধু টাকার জন্য, তার অনেক টাকার দরকার ছিল, তার কাছে কোনো কাজ ছিল না। সে অনেক চেষ্টা করার পরও প্রফেসর হওয়ার কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি, কিন্তু খরচের টাকা জোগাড় করার জন্য সে জাভেদকে নিজের সাথে জড়িয়ে রেখেছিল। জাভেদ কিন্তু ম্যারিড হওয়া সত্ত্বেও নিজের স্ত্রীকে ডিভোর্স করার পরে তার সাথে বিয়ে করতে চাইছিল। সে তাকে ফ্ল্যাট দিয়েছিল, সে তাকে দামি দামি গিফট করত, তার জন্য প্রচুর টাকা খরচ করত, কিন্তু আসমা তাকে বিয়ে করবে না। এই ব্যাপারটা জাভেদের রাগ বাড়িয়ে দিয়েছিল। জাভেদ আসমাকে গলা চেপে মেরে ফেলেছিল। এইভাবেই শেষ হয়ে গেছিল একজন মেধাবী ছাত্রী আসমার জীবনের গল্প। আসমার ভুল ডিসিশনের জন্যই আসমা প্রফেসর হতে পারেনি, নিজের স্বপ্ন পূরণ করতে পারেনি। তার আগেই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য করেছে অন্য একজন মানুষ। ঘটনাটা শোনার পরে কি মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো নতুন একটা সত্যি ঘটনা নিয়ে।